হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলো তোমাদের সাথে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি সুপ্রীতি, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার চ্যানেলে। এটা হলো আমাদের দক্ষিণ 24 পরগনার অন্তর্গত কাকদ্বীপের অমৃতায়ন সংঘের প্যান্ডেল। এই প্যান্ডেলে আসতে যেন মনে হচ্ছিল যে আমি যেন স্বর্গতে চলে এসেছি। সত্যি মানে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল, মানে খুবই সুন্দর লাগছিল। মনে হচ্ছিলো আমাদের কাকদ্বীপের মানে সব থেকে বেস্ট প্যান্ডেল হয়েছে এটা। এই যে ময়ূরটা দেখছো না, ময়ূরের মাঝখানে এই যে দেখো এক ধরনের মানে পাবড়ির মতো রয়েছে, ওগুলো আসলে ছিল পাতা দিয়ে তৈরি। তারপরে তোমার ঝিনুক দিয়ে মাছ তৈরি করেছিল, মানে খুবই সুন্দর লাগছিল, মানে ভীষণই ভালো লাগছিল। আরও তো বেশি ভালো লাগছিল মানে তোমার যখন মায়ের কাছে গেলাম যেন মনে হচ্ছে যে সত্যিই আমি স্বর্গতে চলে গেছি। আর মানে ওখানে মা বসে আছেন, আমরা সবাই মাকে দর্শন করতে যাচ্ছি, মানে সত্যি আমার খুব ভালো লেগেছে। আর এই দেখো সবথেকে বড় ময়ূর এটাও সব থেকে মাঝখানে ছিল। আর এর সামনে যে জায়গা ছিল না, ওগুলোতে মানে ঝিনুক মানে ওই যে ঝিনুক টাইপের হয় না, ওগুলো দিয়ে জোড়া লাগিয়ে মাছ তৈরি করা হয়েছিল। আর দুপাশে ছোট ছোট ময়ূর ছিল, আর ময়ূরের ঠিক মাঝ বরাবর মাকে রাখা হয়েছিল। তোমরা আরও একটা জিনিস দেখলে মানে খুবই চমকে যাবে, যেটা হলো যে চলো ভেতরে যাই, তারপরে তোমরা নিজেরাই সেটা দেখো আগে, তারপরে আমাকে বলো যে কেমন লাগছে। আমার তো অসাধারণ লেগেছে, মানে যতবার এই প্যান্ডেলের কথা বলবো ততবারই কম হয়ে যাবে, মানে খুবই ভালো লেগেছে। তো তোমরা কে কে এই মণ্ডপে এসেছো অবশ্যই কমেন্টে জানিও। আর কার কার বাড়ির কাছে এই মণ্ডপটা হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো চলো আমরা ভেতরে মাকে দেখে নিই। এই যে দেখো মা, মানে একটা আলাদাই যেন অনুভূতি। আরও বেশি ওই যে বলছিলাম না, ভেতরে গিয়ে চলো দেখি একটা জিনিস, মানে এটাই। এই যে মা এখানে তো বসে আছে, ঠিক মায়ের অপোজিটে যেখানে যে বড় ময়ূরটা ছিল, ওই বড় ময়ূরটা ঠিক পেটের মাঝ বরাবর একটা বড় দেখে মিরর লাগানো, মানে আয়না লাগানো ছিল, ওখানে মায়ের মুখটা দেখা যাচ্ছিল, মানে ওখানেই যেন আরও ভালো লাগছিল। এই যে দেখো এই আয়নাতে মানে খুব সুন্দর লাগছিল। তো চলো কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলে আসবো আবার পরের একটা ভিডিওতে, আবার কোনো একটা ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আর দুর্গাপুজো কেমন কাটলো সেটা অবশ্যই জানিও। সামনে আরও অনেক ভিডিও নিয়ে আসবো। তো চলো টাটা, এখানেই শেষ করছি।